নিজের ফুতের বিয়া কন, জিয়ের বিয়া কন, আমরা দেশ বিয়াটা শুরু হয় হারাম দিয়া, ঠিক কিনা কও? যেমন বিয়ার যখন প্রস্তাব আইয়ে তখন সাইটো যাওন লাগবো, ফলারে মাইয়ার তারা সাইটো যাইব, মাইয়ার পক্ষের তারা ফলারে সাইটো যাইব। তো ফলারে সাইটো যাওয়ানোর কথা বেরিয়েতে না হইলে যেই মাইয়ার বিয়ে হইব এই মাইয়ায় ফলারে সাইটো পারবো, এটা শরীয়ত। কিন্তু ফলারে সাইটো গেছে মাইয়ার মায়, খালায়, তালতো বোন, ফুফাতো বোন, জাড়াতো বোন, মামাতো বোন, শাস্তো বোন, ফারাতো বোন, সবটির লগে ফলার দেখা দেওয়া হালাল না হারাম? শুরু হয়ে দইছে হারাম দিয়া, শুরু হয়ে দইছে হারাম দিয়া, ঠিক কিনা কও? আমরা বোতলের খবর কি কয় আবার জিগা, বোতল ভাঙ্গা শুরু হয়েছে তো আমরাটা দিয়া। কথা তো বোধ শুনছেন না, কথাটা কি কইলে তা? তে বাজারও গেলে বোতল ভাঙ্গালায়, হয় আচার খাইয়া ভাঙ্গে, না হলে আরেক বেটার বোতলের লোকে বাড়ি খাইয়া ভাঙ্গে, তো একটু বাইলুম বাইলুম করে আটে আর খেতে। তো এটা করতে হলে এমনি বোতল এটা করে এটা করে এটা করে, তো আরেক বেটার বোতল ঠাস হেতারটাও নাই এতারটাও নাই, এরকম প্রত্যেকবার বোতল ভাঙিয়া দিয়া। তো এবার তারে কইয়া দিছে বউয়ে যে আপনি কিন্তু অনেক বোতল ভাঙছেন এই জীবনে, এবার কিন্তু সাবধান, বোতল ভাঙলা যে গড় জায়গা নাই। বউয়ে কইছে আর কি, তে করছে কি তা বোতলটার এমনি ছাতির মাথাত লাগাইয়া সামনের দিকে দৌড়ে আগাইতে আছে, এবার যেমন হোক ভাঙন যাইত না, এবার কেমনে ভাঙে চাইব। তার বাজারও যাইতে খাল ফাড়ুইয়া গিয়া বাজারও উডন লাগে, তো তে তো ছাতি এমনি মাথার মধ্যে বোতল ধরে রাখছে, তো বাজারও দুই তারা ফিটাফিটি লাগছে, ফিটাফিটি করতে খালের ফেলাইছে, আর তার বোতলটা এমনি ধরে রাখছে যে ফিডার টকে ফিডার, বোতলটা নাই। বেশি সাবধান হইতে গিয়ে আজ বাজারও যাওয়ার আগে ভেঙে লাইছে বোতল। বাইতে ইয়া সেটাতে চিন্তা করছে আজ তো ঘর জায়গা নাই, যেই বোতল জীবনে ভাঙছি আর আজ এতবার কইয়া দিছে, এরপরেও আজ যাদের বোধহয় খবর আছে। তো গাড়ার থেকে কইতাছে আচ্ছা বাজারও একটা যা একটা বোতল ভাঙাভাঙি হয়েছে, গাড়ার থাকতে ভূমিকা দিতে আছে, বেরিয়ে ভিতরে ভিতরে বুঝতে লাগছে আমরা বোতলটা নাই। যেহেতু ভূমিকা দিয়ে লাগছে আচ্ছা বাজারে যা একটা বোতল ভাঙাভাঙি হয়েছে, বেরিয়ে ডাক দেখো আমরাটার খবর কি দেখো আবার জিগায়, ভাঙ্গা শুরু হইতে হয়েছে আমরাটা দিয়া। আমরা মুসলমানের জিন্দেগি যেখান থেকে মুসলমান জন্ম নেবে ওই বিয়া হ্যাঁ শুরু হয়েছে হারাম দিয়া, ঠিক কিনা? মাইয়ারে ফলারে চাইতা যাইবা, দুইজন মুরব্বী যাইবা, আর মাইয়া যাইতে পারবো, মাইয়া পলার দেখার অধিকার আছে। স্বামী তার স্ত্রীকে দেখে নেবে, স্ত্রী তার স্বামীকে দেখে নেবে, এটা শরীয়ত সম্মত। বাকি বাংলাদেশের কেউ না দেখলেও কোনো সমস্যা নাই। অহন গেছে ওই দুনিয়ার তালতো বোন, জাতো বোন, হুয়াতো বোন, মামাতো বোন, খালাতো বোন, এসব বেড়িয়ে বুড়িয়ে লইয়া মায় খালায় ফলা চাইতে গেছে, ঠিক নি রে? আচ্ছা এটা যাওক যেমন তেমন। এবার মাইয়া চাইতে গেছে কাটা কাটা, মাইয়া চাইতে গেছে মামুয়ে, চাচায়, খালায়, এবারে গিয়া বেড়ায়, ফলা ফাইন, তালতো বোন, মামাতো বোন, ওই কলিগ কলিগ হেতার লোকে চাকরি করে, এই বড়বড়ারে বেটাই লইয়া গেছে মাইয়া চাইতো, আর এই বড়বড়াও গেছে হেতার বউ চাইতো গিয়া সেটা তারা এই বউটাও চাই আইছে, এটা কি হালাল হইছে না হারাম হইছে? তাইলে শরীয়ত সম্মত মুরব্বীরা শুনেন, তোমরা ফলাফান যারা বিয়া করছো না হনো তারাও শুনো, যারা ফলা মাইয়া বড় হইতেছে বিয়া দিবা তারাও শুনো। ফলার দেখতে যাবে ছেলের বাবা আর মেয়ের বাবা, মেয়ের ভাই, মেয়ের চাচা, মেয়ে, 4-5 জন যদি এটা যাওয়াটা সরম মনে করেন, কোনো একটা রেস্টুরেন্টে অথবা কোথাও তারা বৈশা ছেলে মেয়ে একান্তে 5 মিনিট কথা বলার জন্য দেবেন। দূর থেকে বসে ওরা কথা বলবে, কাছাকাছি সামনাসামনি বসে কথা বলবে যে আপনার কেমন পছন্দ, আমি এভাবে চলতে চাই, আপনি কি পর্দা করতে সমস্যা আছে? ছেলে মাইয়ারে জিগাইব, মাইয়ায় আবার কইব আমি কইলাম পর্দা করাম, আপনি কি ফেসবুকে আমার ছবি দিবেন? অনেকে বিয়ার পরে দেয় না, তোরার বাবি বিয়ার পরে ফেসবুকে ছবি দিছে তোর আর বাবি, এবারে আবার ফলাফল এই নানান মন্তব্য করতে আছে, লিখতে আছে। তার মতো অসভ্য কি বাংলাদেশ? আসমানের নিচে জমিনের উপরে আছে। দাদা তোর বউডারে তুই ইচ্ছা কইরা তুই বাজাইরা বেটি বাড়াইছ, ঠিক কিনা? তোর বউ এটা তোর, তুই পত্রিকা দিস কি? তুই ফেসবুক একটা পত্রিকা না, সারা পৃথিবীর মানুষে চাইতেছে না, এবারে গা ফলাফাইনে বইয়া বইয়া কলামুরার সিফাত মজা মারতেছে না তোর বউরে লইয়া। এই ছবি চাইয়া চাইয়া তোর কি শরম আছে না? তোর কোনো ব্যক্তিত্ব আছে? তুই বেড়া, তুই বেড়া, তোর বউয়ে সারা বাংলাদেশের মানুষে দেহে তুই ছবির মধ্যে দিস, তুই ইয়া করস থেকে রে, তুই কারে কারে কিতা কইব? এটা চলতেছে দইতে নাউজুবিল্লাহ কোনা কেন?
অনেক মহিলারা আমাদেরকে জানতে চায় যে হুজুর আমি পর্দা করতে চাই, আমার স্বামী পর্দা করতে দেয় না, তারে দইরা সিহন জিংলা দিয়ে উদম করিয়া জাগা মতো ফতফাত ফতফাত করে খিস্তইব, তারে অসভ্য করে না। বেরিয়ে পর্দা করতে চায়, তে পর্দা করতে দেয় না, দেখায় আমার বউয়ে অসভ্য কহে না। আসেনি রে কারবা? তাহলে সূর্যোদয় হারাম দিয়া, কি দিয়া? আমরা শুরু হয় হারাম দিয়া। এই যে মাইয়া সাউন ফলা সাউন, হ্যাঁ না আমরা হারাম শুরু, এরপরে দেখেন না আরো কত হারা। বিয়া শাদী ঠিক হয়েছে, তারিখ মারিক হয়েছে, এখন গায়ে হলুদ। ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। হ্যাঁ, এদ্দুর সিদ্ধ, মেয়েরা মেয়েকে হলুদ দেবে, ছেলেরা ছেলের নিয়ে আনন্দ করবে, এটা কোনো ইসলামে নিষেধ নাই। ফলাফ বন্ধু বান্ধব আইব, ফলাফেন একখানো বারবিকিউ করে খাইব, কাম লাগলে দেবীর দাঁতে তন্দুর লুটি আনবো কেন, খাইয়ে সুইটা লাগবে কতক্ষণ গরুর গুস্ত দিয়া, কাম লাগলে খিচুড়ি রে দেখাবো, লাটকা খিচুড়ি কেন, এটা নিয়ে মজা করে খাইবা, আনন্দ করবা। এই সুন্দর মতো আনন্দ ফুর্তি দরকার আছে, বিয়ের ভিতরে এটা জায়েজ, আনন্দের বিয়ে করা। নবীজি উৎসাহিত করছে, অনেক রে কইছে এই তোমার কি বিয়ে হয়েছে, কহ একটা খাসিও জব করতে পারলা না, তুমি খাসি জব করে মেহমান টেমান দাওয়াত দিয়ে সকলে মিলে আনন্দ ফুর্তি করবা না, একটা বিয়া শাদির ব্যাপার, এটা কি কান্দাকাটি ব্যাপার, এটা হলো খুশিবাসির বিষয়, এটা আপনি করতে পারবেন। কিন্তু আমার দেশে গায়ে হলুদের নাম দেওয়া যা হয়, ইসলামের সাথে তার ন্যূনতম কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? কি শুরু হয়েছে বাংলাদেশে? বাংলাদেশে এখন একটা গায়ে হলুদে যেই টাকা খরচ হয়, আগের দিনের তারা আপনারা যারা বিয়া করছেন, তারা বিয়ার ভিতরে এর 50 ভাগের 1 ভাগও খরচ করেন নাই, শুধু গায়ে হলুদে যেই খরচটা হয়, ঠিক কিনা কন? হেজেক বাতি আছিল, হেজেক লাইট ফার্ম দিয়া সেটা তেল দিয়া লাইট জ্বালাইতো, এই রে তারার উৎসব। আর এখন গায়ে হলুদ হইব, মাইয়ার বিয়া, ওই রাস্তার মাথাতে লাইট লাগাইতে এটারে কয়েক মোর্চা দিছে বাড়িটারে, বিল্ডিংয়ের 5 তলা বিল্ডিং পুরোটা লাইট দিয়া চাইয়ালাইছে। টেহায় গুতায় তোমার, টেহায় অসভ্য। কত মানুষ দিন না খাইয়া তাহে রে, কত মানুষ দিন ভাইয়া বিয়া দিতে পারে না, তোরে আল্লাহ কয়টা টেহা দিয়ে পরীক্ষাতে না হালাইছে, তুই লাইটিং করছ 1.5 লাখ 2 লাখ টেহার, দাউদকান্দিতে নাসিন্না অঞ্চল গায়ে হলুদের ভিতরে ডাক সেট লাগাইছ, পুরাটা গ্রাম ও মসজিদের আজান শোনা গেছে না তোর গানের লেগা, কিয়ামতের ময়দানে আসো, একটা মাইরো বাড়িত ফরতো না, ঠিক কিনা? তে আবার মসজিদ কমিটির সভাপতি তার মায়ের বিয়ার ভিতরে এই একটা তার মাইয়ার বিয়ার ভিতরে এই মসজিদ কমিটির সভাপতির মাইয়ার বিয়ের ভিতরে ড্যাক না বাজাইতে আছে, বেড়াবেড়ি নাচতে আছে, গান হইতে আছে। ইমাম সাহেব আস্তে আস্তে কয়, সভাপতি সাহেব গানটা কখনো চালাক দো, সভাপতি ডাইরেক্ট কইতে পারে না তো, চাকরি থাকতো না তো, কইছে সভাপতি সাহেব গানটা কখনো, কইতেন রি মাইয়ার বাইতে শখ করছে, ইয়া একটু আনন্দ করবা, আনন্দ করতে আছে, ড্যাক সেট লাগাইয়া গান বাজাইয়া, এরপরে এবার নামাজ পড়িয়া, এবার আর বেআইরে লইয়া নামাজ পড়া খের কুইরার সিফা দিয়া গিয়া হেতার দিন আছে তারা চায় এই বেআই এই বেআইরে দেখায়, বেআই ওই যে লাল জামাটা আমরা পাই, অসভ্য কোথাকার। তুমি বুড়ো হইছ, তোমার টান টান চামড়া ডিল হইছে, তোমার কালা দাড়ি সাদা হইছে, তোমার দাঁত ফইরা হন এখনো গালের ভিতরে গাতা হইছে, হেন ফোয়া খানেক তেল ধরে, তোমার মতো মাইনসে তুমি খের মুইরার সিফাত বইয়া বইয়া বেআইরে লইয়া দাঁত চাও, আবার আঙ্গুল দিয়া দেখো লাল জামাটা আপনার তাই। তুমি মরতা না আব্বা, তুমি মরতা না। আবার আমি জিজ্ঞাসলাম জান্নাতও যাইবেন নি, জান্নাতর গাড়ি তুলছেন নি, কেডা জানি হেন জিজ্ঞা কখনো উঠলাম, হেনই উঠছেন আপনি। বড় আন্তরিক সশ্রদ্ধা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। দয়া করে, আমি আপনাদের নতুন মানুষ না, আমি তো পুরাতন মানুষ, একটা লোকও দাঁড়িয়ে থাকবেন না দয়া করেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন ওই পার্শ্বে অনেক জায়গা আছে, বাম পার্শ্বে অনেক জায়গা, ডাইনে অনেক জায়গা আছে। আপনার এই হাঁটাহাঁটিটা বন্ধ করে বসাই দেন লোকজনদেরকে। আপনারা যারা ওয়ালের ওই পার্শ্বে আছেন, কি দরকারটা লাগছে বাইরে খেলুই তাহনের কোনো দরকার আছে না? জায়গা না থাকলে না এক কথা, সবাই ভিতরে আসেন। যারা বাইরে ওয়ালটা কই আছিল ঠেল্লা কই আনছেন এটারে,
সবাই ভিতরে আসেন। একজন লোকও দাঁড়িয়ে থাকার দরকার নেই, পট করে বসে পড়ুন। শুধু শুধু অযথা বিরক্ত করে লাভ কি বলেন? মাহফিলে আসছেন তো দুইটা কথা শোনার জন্য। তা আপনি যদি এরকম বাইরে ঘুরেন, চায়ের স্টলে বইয়া থাকেন, ওয়ালের মধ্যে উকি দিয়া থাকেন, তো লাভ হইল কি? ওই যে এদিক থেকে এদিকে গেছে তো কিরা, এই লালগঞ্জি রে, হ্যাঁ তারে, হ্যাঁ লালের ভিতরে সাঁতালে হাতারে ধরে লই আয়। কারবার দেখছো নি তে সিফাত গেছে এখন, তারে যেন না দেখি পর্দা করে। তো বেগানা পুরুষের সামনে আসে না, একমাত্র পর্দা নিষিদ্ধ পুরুষ পাওয়া গেছে একজন। ভেতরে আসো, তাড়াতাড়ি আসো, তোমাদের জন্য ওয়াজ আটকে রয়েছে, তাড়াতাড়ি আগে আসো। সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন, আরো জুড়ে। জসিমে না হইলে উফরাইয়া পড়েন না। হ্যাঁ আচ্ছা তাহলে ঠিক আছে। হ্যাঁ অনেকে আছে চেয়ারে সাহেব বালা, দূরে হইলেও সে আরো বইতো চায়। আমরা এগুলো এরকম কয়েকজন আছে, জসিমেও এইরকম। আমিন বলো, জুড়ে, আরো জুড়ে। এক সময় এখানে খুব আনন্দের সাথে আসতাম না, লম্বা সময় কাটাতাম। গত 2 বছর আমার আর আসার সুযোগ হয়ে ওঠেনি। পট পরিবর্তনের পরে বিশাল কলেবরে ছেলেরা সুন্দর আয়োজন করছে। সামনের বছর প্যান্ডেল আরও ওসা করবা, এটারে এত নেশা করছে, বালা বেড়াই তাইলে মাথাত লাগাইয়া প্যান্ডেল লইয়া বাইর যাইব গা হাতে। এটা এরকম করছে কীর্তে না? হ্যাঁ প্যান্ডেল আরও ওচা করবা, যত সুন্দর ওচা যত করবা তত সুন্দর হয় প্যান্ডেল। এটারে কীতা করছো? এটা মনে হয় যেন ঘুষ হইয়া রয়েছে প্যান্ডেলটা। আমিন বলো, জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। মাইকটা আবার ধরছি না তুমি তো এরকম হইল করে। আমি কিন্তু অনেক জায়গাত মাইকম্যান ফিস মরা বান্ধিয়ে হতো লেসি করে থাকি। মাইকটা এটা আগের জায়গাত নাও, একটু কমাই দাও, কুয়া টুয়া যেন না দেয়। আমিন কন, জোরে কন, আরো জোরে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ যা বলেন তাই করে দেন।
তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি এমন আল্লাহ, শীতেও যেমন গরমেও তেমন, আমার আল্লাহ রাতেও যেমন দিনেও তেমন, আধারে যেমন আলোতে তেমন। তিনি যা বলেন তিনি তাই করেন। তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। আপনার লগে দিয়ে এবারে বইয়া বইয়া কথা কইলে আপনি কিছু কইলেন না। এবারে না তো ওই ফিচার এবারে ওই যে মুখ থেকে তুমি এটা কিতা করলা, এটা মাহফিলের ভিতরে এটা কি কথা কনের জায়গাটা? মোবাইল সাইলেন্ট করে বসো। প্রথমবার দেখে কিছু কইলাম না। মারহাবা কন, জোরে কন। ও মুসলমান, আমার আল্লাহ কেমন আল্লাহ? দুনিয়ার মানুষের কথার কোনো স্টেশন নাই। টেলিভিশনটা খুললে খালি দেখা যায় তো পালাবো না, পালাবো না, পালাবো না, ঠিক কিনা কন? কিন্তু দেখা গেল দিনের 12টার পরে ভাই সাবরে আর খুঁজা পাওয়া গেল না, ঠিক কিনা? যেই দুইজনে বেশি কইছে খেলা হবে খেলা হবে, এই তান্ডি খেলা শুরু হওয়ার আগে ভাগ্যা গেছে কাজুনি, ঠিক না? জসিমের কি ওয়াজ উফরে পড়তাছে? দৈরা বই কেন? যেই দুইজনে বেশি বেশি কিছু খেলা হবে খেলা হবে, তা আমরা তো মনে করছি টাইম হইলে তো রেফারি বাইশি হুসেল দিবই, নামসি পরে দিয়ে তার না এই খেলোয়াড় সব দুজন ভাগ্যা গেছে। নাউজুবিল্লাহ বলো, জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, আমার আল্লাহ তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে এখন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, কালিকাপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেই, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ,
পাহাড় পর্বত গাইরুল শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা বসা, যারা দাঁড়ানো, পর্দার আড়ালের আমার মায়েরা, আমার বোনেরা, কান পেতে শুনো রে ভাই, মুসলমান, এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমারে আমারে বানাইয়া কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম জানিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন। নবীজির মাধ্যমে বাস্তব নমুনা প্রমাণ করে দিলেন, ঠিক কিনা? সবাই কোন আমিন। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো পকেটে ঢোকান, এভাবে রেকর্ড হয় না। আপনি সাউন্ডটা ভালো পাচ্ছেন না তো? ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এটা বন্ধ করো, পকেটে ঢোকাও। সবার মোবাইলগুলো বন্ধ করেন। ওইও কানটুফি মোবাইলটা বিচল না, একটা মোবাইলও ধরে রাখেন না। আপনি না ওয়াজ শুনতেছেন না রেকর্ড হচ্ছে, আপনি একবার চান আমার দিকে, 5 বার চান মোবাইলের দিকে, তো আপনি কি ওয়াজ শুনবেন? আপনার তো খালি টেনশন ডুহেনি লড়ে দিলে, এইটা করতে করতে আপনার ওয়াজের শেষ। আল্লাহর হস্তে আসছেন যখন একটু শুনেন। সবসময় তো ইউটিউবের ভিতরে দেখলেন, তো অহনো যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি বাড়ি শিখিতাম না, তো ভিতরে থাকতাম, এটা ভালো আছে। সবার মোবাইল বন্ধ। আমরা প্রাণ ভরে, মন উজাড় করে, হৃদয় খুলে দিয়ে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা ওয়াজ শুনবো ইনশাল্লাহ। জসিম কই গেছে? আর কি তাদের আসতে বলো, ওয়াজ শুরু হইতেছে এখন। হ্যাঁ হ্যাঁ, সবসময় এলাকা থাকে, টাঙ্গাইল থাকে, আইসে ওয়াজের লেগে গিয়ে বইয়া থাকলে কারবার হইব। তাড়াতাড়ি নিয়ে আসো, যেখানে আছে আপনারা যারা পান, জসিম নামক একজন ব্যক্তি মাহফিলে পাঠাই দেন। হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। তাইলে আমরা সবাই একটা সিদ্ধান্ত নিতে হবে। আজকে ওয়াজ শোনার আগে আমি এই যেটা সিদ্ধান্ত নেবেন এটার উপরে ওয়াজ, এখানে মুরব্বীরা সহ আছেন, এখানে আমার কলজার টুকরারা আছে, পর্দার আড়ালে মা বোনরা আছে, তো তারা কথা তো আমরা শুনতে পারবো না। তবে আমরা যারা এখানে আছি, আমরা যাওয়ার জায়গা আছে 2টা। কয়টা? কথা কইতেন না? কথা কইেন, এত শীত না তো, এত বানছেন কি হতে আপনার বাইন্দ অভ্যাস হয়ে গেলে কাপড় আপনি গরমও আর এটা খুলতেন ফেরতেন না। একটু উদম করে দেন মুখটা, আর একটু উদম করেন, আওয়াজটা যেন বার। মাশাআল্লাহ, কি সুন্দর চেহারা। আপনিও খুলেন। অন কি করুণা আছে নি? কিতা করছেন এটি? মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আমি যেটা প্রশ্ন, ছেলে এই জন্য তো আর ভাল লাগে না, ধমক দিতে ইচ্ছে করে তখন, যখন বেয়াদবি করো তখন ধমক দিতে ইচ্ছে করে। বুঝাইয়া সুন্দর করে বলছি তো, এরপর করে চুরি কইরা সিফাত নিয়া কি ঠেহারা লাগছে, কি ঠেহানো তো বাইতে কই আইছে তুল্লা নাম। খুব খেয়াল করে শুনেন, আমিন বলেন, জুড়ে বলেন, আর জুড়ে। এই যাওয়ার জায়গা আছে কয়টা? কথা কয় কয়টা? যাওয়ার জায়গা আছে 2টা। আর আপনি যেহেন যাইবেন
এইটার ঠিকানায় না আমার কোন দরকার। মনে করেন আপনি যাইবেন ঢাকা, তা আমি চিটাগাঙ্গের ওয়াজ করে আপনার লাভ কি? এখন আমরার যাওয়ার জায়গা আছে কয়ডো? কথা কয় না সবাই, কয়টা? বলাবেনটা ঠামাই সারছে, এবার আয়াত করে মোবাইল বার করছে ছবি তুলতে। কয়টার আপনার জায়গা কয়টা? একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। এই দুইটা ছাড়া ওখানে সত্য আর জায়গা নাই। আপনি দুইটার একটা যাও নে লাগবো। কোনটার যাইবেন এটা থিতাইল। আপনি যদি মনে করেন যে হুজুর আমি দুইটার একটা তো যাইতাম না, পারতেন না, হুজুর দিয়ে চেষ্টা করে লাভ নাই। আপনি যে কোনো একটা যাওন লাগবো, হয় গাছের আঘাত না হলে সারানে দিয়ে তোলাত, কোনটার যাইবেন এটা চিন্তা করে। কে আপনার কি জাহান্নামও যাইবেন না জান্নাতও যাইবেন না, নাকি বাড়িতে বুঝ যাইবেন কেউ না? সবাই ঠিকঠাক করে আপনি যদি এখন কোন জান্নাতও যান, আবার হেবিডি যদি কয় জাহান্নামও যাইব, তো লাগে যাবো নি ফ্যাস। তখন হেবিডি কইব তোমার হতা তুমি হুতো, আমার হতা আমি হুতি, আমরা দুইজন দুইখানো যাউন না, একখানোর হুইতা গেলাম না, আর কিখানে হতো একটা ফ্যাস লাগতো না একটা। বুঝ যাইবেন না কি গিয়া? আপনার কই যাইবেন সকলে? সবাই শুনে কয় না কই যাবেন? আপনার কি সবাইটা রেডি ইনশাল্লাহ? তাহলে কি আমি জান্নাতের কথাই কইতা? সমস্যা হয়েছে এই জায়গায়, আপনি কালিকাপুর বাস স্ট্যান্ড খেরুই রইছেন, আপনি যাইবেন কংসনগর, আপনি খেরুইবেন রাস্তার উত্তর গোল, আপনি খেরুই রইছেন দক্ষিণ গোল। কেড়াই বিলে আপনারা কইছে বাস উঠলে কংসনগর যাইতে পারবি, আপনি হেই বাস উঠতে বইয়া রইছেন যেই বাস কোম্পানিগঞ্জ গেছে গা। বাস উঠছেন ঠিকই, বাস উঠছেন ঠিকই, উঠনের কথা আছিল কংসনগরের টাপ, উঠতে বইছেন কোম্পানিগঞ্জের টাপ। আপনার সহজ হিসাব তো কোম্পানিগঞ্জের বাস উঠবেন আর যাইবেন কংসনগর, এটা দুনিয়া এটা উল্টাই গেলে গা হইতো না। উঠতে থাকবেন জাহান্নামের গাড়ি আর মুহে কইবেন জান্নাত যাবেন, অসম্ভব, কখনো যেতে পারবেন না, ঠিক কিনা কম? তাইলে জান্নাতের গাড়িটা কি চিনেই লইতা? এটার ইঞ্জিনটা কি ফুপগুল না ফরসিমগুল? ফরসিমেল ফিডার হয়েছে না ফরসিমেল ফিডার হয়েছে না ফুপবাইল ফিডার হয়েছে? এটা আমি কইয়া দিলে আপনারা সেই অনুযায়ী উঠতেন। বাস দেখলে উঠতে বইয়া থাকেন না, হ্যালো বাস দেখলে আমরা তারা উঠতে বইয়া থাকে। মনে করে বাসও যখন উঠছি কংসনগর তো যায়, আমি কংসনগর কুডি যাওন যাব, কুডি ঘুরতে ঘুরতে সিলেট যাওন যাব, কংসনগর হয়তো না, ঠিক কিনা কম? বাস বুঝে উঠন লাগবো যদি আপনার কংসনগর, ঠিক নি রে? তাহলে আমরা না কই যাম? আবার ঠিক করেন কই না যাইবেন? তাহলে এখন কি জাহান্নামের গাড়িতে উঠবেন না জান্নাতের গাড়ি? আমরা যদি সকলে জাহান্নামের গাড়িতে উঠতে বইয়া রইছি। আরে ওখানে তো টের পাইবেন কই উঠছেন, এবার কই কই উঠলাম। আপনি বিচাইরা পান না, বিড়ির একটার পর আরেকটা বিড়ি ধরেন না তো বুঝবেন কখন বিচাইরা পান না কখন উঠছে। এবার জাহান্নামের গাড়িতে কই উঠছে এখন কইলেও তো বুঝবেন। এটি কনের লেগে তো রেডি করতেছি না ক্ষেত্র। জাহান্নামের গাড়ি তুইটা আমরা বইয়া রইছি রে। আপনি যদি কোন কই উঠলাম জাহান্নামের গাড়িতে, এবার প্রশ্ন ঠিক আছে হুজুর আমরা তো জান্নাতের গাড়ি তুইটে বইয়া রইছি, কিন্তু আপনি জান্নাতের গাড়ি তুইটা বইয়া রইছেন, ভাড়া নিছেন না। ও মুসলমান, কবর নামক গাড়িতে যখন উঠবেন ফেরেশতায় জিগাইব কই যাইবেন, আপনি কইবেন জান্নাত, ও ভাড়া দেন। কন্ট্রাক্টর আপনারে কইব ভাড়া দেন, জান্নাত যাইবেন, কহ উঠছেন কবর নামক গাড়ি, কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন। আপনি ফকেট হাতাইতে আছেন, কন্ট্রাক্টরে কয় ফকেট হাতাইয়া লাভ নাই, কাফনের কোনো পকেট নাই, ঠিক কিনা? ফকেট হাতাইয়েন না, কাফনের কোনো পকেট নাই। কয় তো ভাড়া দেন করতে, কই এই গাড়ির বাড়ি টাকা না, এই গাড়ির ভাড়া পয়সা না। কই তইলে এই গাড়ির ভাড়া কি? কই এই গাড়ির ভাড়া হইল নেক আমল। যাবারাই জিজ্ঞেসলেন কই উঠলাম জাহান্নামের গাড়িতে, এবার কোন আপনি কয়টা নেক আমল করছেন? আপনি নিজের বিয়াতে আরম্ভ কইরা, নিজের ফুতের বিয়া কোন, জিয়ের বিয়া কোন, আমরা তো সব বিয়াটা শুরু হয়ে হারাম দিয়া, ঠিক কিনা কও? যেমন বিয়ার যখন প্রস্তাব আইয়ে তখন সাইটো যাওন লাগবো, ফলারে মাইয়ার তারা সাইটো যাইব, মাইয়ার পক্ষের তারা ফলারে সাইটো যাইব। তো ফলারে সাইটো যাওনের কথা বেরিয়েতে
না হইলে যেই মাইয়ার বিয়ে হইব এই মাইয়ায় ফলারে চাইতে পারবো, এটা শরীয়ত। কিন্তু ফলারে চাইতে গেছে মাইয়ার মায়, খালায়, তালতো বোন, ফুফাতো বোন, জাড়াতো বোন, মামাতো বোন, স্বাস্থ্য বোন, ফাড়াতো বোন, সবটির লগে ফলার দেখা দেওয়া হালাল না হারাম? শুরু হয়ে দইছে হারাম দিয়া, শুরু হয়ে দইছে হারাম দিয়া, ঠিক কিনা কও? আমরা বোতলের খবর কি কয় আবার জিগা বোতল ভাঙ্গা শুরু হয়েছে তো আমরাটা দিয়া কথা তো বোধ শুনছেন না, কথাটা কি কইলে তা? তে বাজারও গেলে বোতল ভাঙ্গালায়, হয় আচার খাইয়া ভাঙ্গে, না হলে আরেক বেটার বোতলের লোকে বাড়ি খাইয়া ভাঙ্গে, তো একটু বাইলুম বাইলুম করে আটে আর খেতে। তো এটা করতে হলে এমনি বোতল এটা করে এটা করে এটা করে, তো আরেক বেটার বোতল ঠাস হেতারটাও নাই এতারটাও নাই, এরকম প্রত্যেকবার বোতল ভাঙিয়া দিয়া। তো এবার তারে কইয়া দিছে বউয়ে যে আপনি কিন্তু অনেক বোতল ভাঙছেন এই জীবনে, এবার কিন্তু সাবধান, বোতল ভাঙলার যে বড় জায়গা নাই। বউয়ে কইছে আর কি, তাই করছে কি তা বোতলটার এমনি ছাতির মাথাত লাগাইয়া সামনের দিকে দৌড়ে আগাইতে আছে, এবার যেমন ভাঙন যাইত না, এবার কেমনে ভাঙে চাইব। তার বাজারও যাইতে খাল ফাড়ুইয়া গিয়া বাজারও উডন লাগে, তো তে তো ছাতি এমনি মাথার মধ্যে বোতল ধরে রাখছে, তো বাজারও দুই তারা ফিটাফিটি লাগছে, ফিটাফিটি করতে খালের ফেলাইছে, আর তার বোতলটা এমনি ধরে রাখছে যে ফিডার টুকরে ফিডার, বোতলটা নাই। বেশি সাবধান হইতে গিয়ে আজ বাজারও যাওয়ার আগে ভেঙে লাইছে বোতল। বাইতে ইয়া সেটাতে চিন্তা করছে আজ তো ঘর জায়গা নাই, যেই বোতল জীবনে ভাঙছি, আর আজ এতবার কইয়া দিছে, এরপরেও আজ যাদের বোধহয় খবর আছে, তো গাড়ার থেকে কইতাছে আচ্ছা বাজারও একটা যা একটা বোতল ভাঙাভাঙি হয়েছে, গাড়ার থাকতে ভূমিকা দিতে আছে, বেরিয়ে ভিতরে ভিতরে বুঝতে লাগছে আমরা বোতলটা নাই। যেহেতু ভূমিকা দিয়ে লাগছে আচ্ছা বাজারে যা একটা বোতল ভাঙাভাঙি হয়েছে, বেরিয়ে ডাক দেখো আমরারটার খবর কি দেখো আবার জিগায় ভাঙ্গা শুরু হইতে হয়েছে আমরারটা দিয়া। আমরা মুসলমানের জিন্দেগি যেখান থেকে মুসলমান জন্ম নেবে ওই বিয়া হ্যাঁ শুরু হয়েছে হারাম দিয়া, ঠিক কিনা? মাইয়ারে ফলারে চাইতা যাইবা, দুইজন মুরব্বী যাইবা, আর মাইয়া যাইতে পারবো, মাইয়া পলার দেখার অধিকার আছে। স্বামী তার স্ত্রীকে দেখে নেবে, স্ত্রী তার স্বামীকে দেখে নেবে, এটা শরীয়ত সম্মত। বাকি বাংলাদেশের কেউ না দেখলেও কোনো সমস্যা নাই। অহন গেছে ওই দুনিয়ার তালতো বোন, জাতো বোন, হুয়াতো বোন, মামাতো বোন, খালাতো বোন, এসব বেড়িয়ে বুড়িয়ে লইয়া মায় খালায় ফলা চাইতে গেছে, ঠিক নি রে? আচ্ছা এটা যাওক যেমন তেমন। এবার মাইয়া চাইতে গেছে কাটা কাটা, মাইয়া চাইতে গেছে মামুয়ে চাচায় খালায়, এবারে গিয়া বেড়ায় ফলা ফাইন তালতো বোন, মামাতো বোন, ওই কলিগ কলিগ হেতার লোকে চাকরি করে, এই বড়বড়ারে বেটাই লইয়া গেছে মাইয়া চাইতো, আর এই বড়বড়াও গেছে হেতার বউ চাইতো গিয়া সে তারা এই বউটাও চাই আইছে, এটা কি হালাল হইছে না হারাম হইছে? তাইলে শরীয়ত সম্মত মুরব্বীরা শুনেন, তোমরা ফলাফান যারা বিয়া করছো না হনো তারাও শুনো, যারা ফলা মাইয়া বড় হইতেছে বিয়া দিবা তারাও শুনো। ফলার দেখতে যাবে ছেলের বাবা আর মেয়ের বাবা, মেয়ের ভাই, মেয়ের চাচা, মেয়ে, 4-5 জন যদি এটা যাওয়াটা সরম মনে করে কোনো একটা রেস্টুরেন্টে অথবা কোথাও তারা বৈশা ছেলে মেয়ে একান্তে 5 মিনিট কথা বলার জন্য দেবেন, দূর থেকে বসে ওরা কথা বলবে, কাছাকাছি সামনাসামনি বসে কথা বলবে যে আপনার কেমন পছন্দ, আমি এভাবে চলতে চাই, আপনি কি পর্দা করতে সমস্যা আছে? ছেলে মাইয়ারে জিগাইব, মাইয়ায় আবার কইব আমি কইলাম পর্দা করাম, আপনি কি ফেসবুকে আমার ছবি দিবেন? অনেকে বিয়ার পরে দেয় না, তোর আর বা বিয়ে, বিয়ার পরে ফেসবুকে ছবি দিছে তোর আর বা বিয়ে, এবারে আবার ফলাফল এই নানান মন্তব্য করতে আছে, লিখতে আছে। তার মতো অসভ্য কি বাংলাদেশ? আসমানের নিচে জমিনের উপরে আছে। দাদা তোর বউডারে তুই ইচ্ছা কইরা তুই বাজাইরা বেটি বানাইছ, ঠিক কিনা? তোর বউ এটা তোর, তুই পত্রিকা দিস তুই ফেসবুক একটা পত্রিকা না, সারা পৃথিবীর মানুষে চাইতেছে না, এবারে গা ফলাফেনে বইয়া বইয়া কলামুরার সিফাত মজা মারতেছে না তোর বউরে লইয়া এই ছবি চাইয়া চাইয়া। তোর কি শরম আছে না? তোর কোনো ব্যক্তিত্ব আছে? তুই বেড়া, তুই বেড়া, তোর বউয়ে সারা বাংলাদেশের মানুষে দেখে তুই ছবির মধ্যে দিস, তুই ইয়া করস থেকে রে, তুই কারে কারে কিতা কইব? এটা এটা চলতেছে দইতে নাউজুবিল্লাহ কোনো কেন? অনেক মহিলারা আমাদেরকে জানতে চায় যে হুজুর আমি পর্দা করতে চাই, আমার স্বামী পর্দা করতে দেয় না, তারে দইরা সিহন জিংলা দিয়ে উদম কইরা জাগা মতো ফতফাত ফতফাত করে করা কি তৈব তারে অসভ্য করা না। বেরিয়ে পর্দা করতে চায়, তে পর্দা করতে দেয় না, দেখায় আমার বউ অসভ্য কহে না।
আসেনি রে কারবা? তাহলে সূর্যোদয় হারাম দিয়া, কি দিয়া? আমরা শুরু হয় হারাম দিয়া। এই যে মাইয়া সাউন ফলা সাউন, হ্যাঁ আমরা হারাম শুরু, এরপরে দেখেন না আরো কত হারাম। বিয়া শাদী ঠিক হয়েছে, তারিখ মারিক হয়েছে, তখন গায়ে হলুদ ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। হ্যাঁ এদুর সিদ্ধ, মেয়েরা মেয়েকে হলুদ দেবে, ছেলেরা ছেলের নিয়ে আনন্দ করবে, এটা কোনো ইসলামে নিষেধ নাই। ফলাফ বন্ধু বান্ধব আইব, ফলাফেন একখানো বারবিকিউ করে খাইব, কাম লাগলে দেবীর দাঁতে তন্দুর লুটি আনবো কেন, খাইয়া সুইরা লাগবে কতক্ষণ গরুর গুস্ত দিয়া, কাম লাগলে খিচুড়িটাই দেখাবো লাটকা খিচুড়ি কেন, এটা নিয়ে মজা করে খাইবা, আনন্দ করবা। এই সুন্দর মতো আনন্দ ফুর্তি দরকার আছে, বিয়ের ভিতরে এটা জায়েজ, আনন্দের বিয়ে করা। নবীজি উৎসাহিত করছে, অনেক রে কইছে এই তোমার কি বিয়ে হয়েছে, কহ একটা খাসিও জব করতে পারলা না, তুমি খাসি জব করে মেহমান টেমান দাওয়াত দিয়ে সকলে মিলে আনন্দ ফুর্তি করবা না, একটা বিয়া শাদির ব্যাপার, এটা কি কান্দাকাটি ব্যাপার, এটা হলো খুশিবাসির বিষয়, এটা আপনি করতে পারবেন। কিন্তু আমার দেশে গায়ে হলুদের নাম দেওয়া যা হয়, ইসলামের সাথে তার ন্যূনতম কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? কি শুরু হয়েছে বাংলাদেশে? বাংলাদেশে এখন একটা গায়ে হলুদে যেই টাকা খরচ হয়, আগের দিনের তারা আপনারা যারা বিয়া করছেন, তারা বিয়ার ভিতরে এর 50 ভাগের 1 ভাগও খরচ করেন নাই, শুধু গায়ে হলুদে যেই খরচটা হয়, ঠিক কিনা কন? হেজেক বাতি আছিল, হেজেক লাইট ফার্ম দিয়া সেটা তেল দিয়া লাইট জ্বালাইতো, এই রে তারার উৎসব। আর এখন গায়ে হলুদ হইব, মাইয়ার বিয়া, ওই রাস্তার মাথাতে লাইট লাগাইতে এটারে কয়েক মোর্চা দিছে বাড়িটারে, বিল্ডিংয়ের 5 তলা বিল্ডিং পুরোটা লাইট দিয়া সাইয়ালাইছে। টেহায় গুতায় তোমারে, টেহায় অসভ্য। কত মানুষ দিন না খাইয়া তাহে রে, কত মানুষ দিন ভাইয়া বিয়া দিতে পারে না, তোরে আল্লাহ কয়টা টেহা দিয়ে পরীক্ষাতে না হালাইছে, তুই লাইটিং করছ 1.5 লাখ 2 লাখ টেহার, দাউদকান্দিতে নাসির অঞ্চল গায়ে হলুদের ভিতরে ডাক সেট লাগাইছ, পুরাটা গ্রাম ও মসজিদের আজান শোনা গেছে না তোর গানের লেগা, কিয়ামতের ময়দানে আসো, একটা মাইরো বাড়িত ফরতো না, ঠিক কিনা? তে আবার মসজিদ কমিটির সভাপতি তার মায়ের বিয়ার ভিতরে এই একটা তার মাইয়ার বিয়ার ভিতরে এই মসজিদ কমিটির সভাপতির মাইয়ার বিয়ের ভিতরে ড্যাক্সা ডান্না বাজাইতে আছে, বেড়াবেড়ি নাচতে আছে, গান হইতে আছে। ইমাম সাহেব আস্তে আস্তে কয়, সভাপতি সাহেব গানটা কখনো সালাক দো। সভাপতি ডাইরেক্ট কইতে পারে না তো, চাকরি থাকতো না তো। কইছে সভাপতি সাহেব গানটা কখনো, কইতেন রি মাইয়ার বাইয়াইতে শখ করছে, ইয়া একটু আনন্দ করবা, আনন্দ করতে আছে, ড্যাক সেট লাগাইয়া গান বাজাইয়া, তারপরে এবার নামাজ পড়িয়া, এবার আর বেআইরে লইয়া নামাজ পড়া খের কুইরার সিফা দিয়া গিয়া হেতার দিন আছে তারা চায় এই বেআইয়ে এই বেআইরে দেখায়, বেআই ওই যে লাল জামাটা আমরা পাই, অসভ্য কোথাকার। তুমি বুড়ো হইছ, তোমার টান টান চামড়া ঢিল হইছে, তোমার কালা দাড়ি সাদা হইছে, তোমার দাঁত ফইরা হন হেন গালের ভিতরে গাতা হইছে, হেন ফোয়া খানেক তেল ধরে, তোমার মতো মাইনসে তুমি খের মুইরার সিফাত বইয়া বইয়া বেআইরে লইয়া দাঁত চাও, আবার আঙ্গুল দিয়া দেখো লাল জামাটা আপনার তাই। তুমি মরতা না আব্বা, তুমি মরতা না। আবার আমি জিজ্ঞাসলাম জান্নাতও যাইবেন নি, জান্নাতের গাড়ি তুলছেন নি, কেডা জানি হেন জিজ্ঞা, কখনো উঠলাম, হেনই উঠছেন আপনি, কখন উঠছে বিচাইরা পায় না বেড়ায়, দৌড় দিয়া রয়েছে জাহান নামের ভাই, এরপরে বলে জাহান নামের গাড়ি বিচাইরা পায় না বেড়া। কি কারবার শুরু হয়েছে বাংলাদেশ। একবার যারা আমরা যখন গরিব আসলাম, একবার ভাঙ্গা ফললে খানা বন্ধ হয়ে যেত, 2 বছর হ্যাবলা বালা আসির আল্লাহ বিল্লা করতাম। এখন আমরা এই বিদেশ গিয়ে টেহা হল হয়েছে, এখন সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গাত বিল্ডিং হয়েছে, 1 তলার জায়গাত 5 তলা হয়েছে, সম্পদ হয়েছে। আমরা আল্লাহ ভুলে গেছি, ঠিক কিনা? আল্লাহকে ভুলে গেছি আমরা, গজবে ধরছে, আমরা গজবে ধরছে। কুদ্দুর চিন্তা করেন, আমি 50,000 মাহফিল করলে লাভ হইব কিন্তু আপনারা নাপত নাইলে কি লাভ হইব? মাহফিল করলে, মাহফিল তো করতেই আছে, 33 বছর হয়ে গেছে মাহফিল করি, অ্যাকশন কলজার ভিতরে তো ডর নাই আল্লাহ। অথচ 1,500 বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারিমে কি সুন্দর করে নবীজিরে ডাক দিছে, ও ডাকটা আমরা কত শুনি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি
মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। কোরআনুল কারীম 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ কইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। আমি আয়াতটা যখন পড়ছিলাম তখন আমি হিসাব মিলাইতেছিলাম, আল্লাহর কথা কইল কে রে? আব্বার কথা দিয়ে কইল না, আম্মার কথা দিয়ে কইল। এবার সমস্যা কি তা? আচ্ছা, আবার একটু বয়স্ক মানুষ উঠতে পারবো, তোমরা কেউ স্বপ্নেও চিন্তা করবা না যে উঠতে আসো মাহফিলতে, স্বপ্নেও দেখবা না, ওটা তো দূরের কথা, চিন্তাও করবা না। কারণ মাহফিল থেকে ওঠা যে কত ক্ষতিকর, এটা যে বক্তা তারও ক্ষতিকর, যে উঠতে গেছে এবার তো ক্ষতির উপায়ে নাই। এটা আমরা বুঝতো না, এটা এখন পরে বুঝবো। আমিন কন, জোরে কন। তাহলে আল্লাহ ডরাইতো কইছে কারে? আহা, কথা মন দিয়ে শুনেন না? ইয়া আইয়ুহান নবী, আল্লাহ কয় নবী, তো নবীজি কয় জি আল্লাহ, কয় ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন আল্লাহরে। কারে? এটা কারা কয়? কারে কয়? নবীজিরে আল্লাহ কয় আপনি ভয় পাবেন আল্লাহকে। আচ্ছা, আমার প্রশ্ন হইল, আল্লাহরে ডরাইতো কে রে? আব্বারও তো ডরান দরকার, আম্মারে ডরান দরকার, ফির সাহেবরে ডরান দরকার, নেতারে ডরান দরকার, এরপরে সমাজে যারা ক্যাডার আছে তারারে ডরান দরকার, পুলিশ আছে, র্যাব আছে, তারারে না ডরাইয়া আল্লাহ দিকে ডরাইবেন আমার আল্লাহরে। এটা কইল কে রে? এইটা আমি অনেক চিন্তা করছি, কে রে কইল? আচ্ছা, এই কারণে কইছে, আমি বুঝাইয়া কইতে আছি। আমি আবার বুঝাইয়া কনের ভিতরে বালা, আমি যেমনে বুঝাইয়া কইতাম পারি, কুমিল্লা ইয়া কোনো হুজুরে এই সাপ ফাইতো না। কারণ আমি তো এখানের মানুষ তো পল্লী চিকিৎসকের মতো, কার কি রোগ সে হারা দেখলে কয়ে লইতাম পারি। ইসিজি লাগে না, এক্সরে লাগে না, ইউরিন টেস্ট লাগে না, ব্লাড টেস্ট লাগে না, কোনো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে নেওয়ার লাগে না। আমি তাদের দেখলেই বুঝালাই তার কী সমস্যা, তার ঠোঁট দেখলে কইতাম পারি তেজে বিড়ি খায়। খুব খেয়াল করে শুনেন, আল্লাহ কে রে কইল আল্লাহরে ডরাইতো? এটা একটা চিন্তার বিষয়। ফির সাহেবের কথা কইল না কে রে? আচ্ছা, মনে করেন আমি তো নাগাইশের ফির সাহেব, যদি কইতাই কালিকাপুরবাসী তোমরা ডরাইবা নাগাইশের ফির সাহেব রে, তা আমি থাই নাগাইশ, আপনারা থাকেন কালিকাপুর, তো ঠিক আছে, যখন আইয়ে ডরাম। তা আমি আয়ামে বছরে একবার 1.5 ঘন্টা 2 ঘন্টা সর্বোচ্চ 3 ঘন্টার লাগিয়া, তো 3 ঘন্টা আপনি ভালা থাকুন স্বাভাবিক, ইচ্ছা করলে জোর কইরেও 3 ঘন্টা বালা থাকুন জানি রে। কিন্তু আপনি তো আমার সবসময় দেখেন না, আমিও আপনারা সবসময় দেখি না। তো যদি কইতো তোমরা ডরাইবা নাগাইশের ফির সাহেব রে, তাহলে 12 মাস শয়তানি করিয়া 3 ঘন্টা বালা থাকুন একবারে স্বাভাবিক। এর লাগে আল্লাহ আমার কথা কইছে না ফির সাহেবে ঘুমাইলেইলে কোনো দেখতো না, ফির সাহেবে বাইত গেলেগা দেখতো না, এর লেগা ফির সাহেবরে ডরাইও না। আচ্ছা, আম্মার কথা কইছে না কে রে? কয় আম্মাই ভিতর বাইত থাহে, তে বার বাইত গিয়া কলামুনার সিফাত গিয়া তে যদি বিড়ি টান দিয়ালায় তা আম্মাই কোনো দেখতো না, আম্মারে না দে হাইয়েতে মোটামুটি বিড়ি 1 প্যাকেট খাইলেও আম্মায় টের পাইতো না, ঠিক নি রে? আচ্ছা, আব্বার কথা কইল না কে রে? আব্বার কথা কইছে না এই কারণে, আব্বাই গেছে বাজারও অথবা আব্বাই বিদেশ, তে হইল দেশ। আব্বারে ডরাইলে তে যখন দেশ হইব, আব্বাই যখন দেশ হইব তখন আব্বারে ডরাইব, আর বিদেশ তা অবস্থায় না ডরাইলেও সারব। আল্লাহর কথা কইল কে রে? কয় আল্লাহ 24 ঘন্টা দিন রাত এমন কোনো জায়গা নাই যেহেন থাহে না,
1 মিনিটের লাগিয়া না, 24 ঘন্টার লাগিয়া উনি ঘুমায়ও না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তা উনার ঘুম নাই। উনি হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি সকল জায়গায় বিরাজমান। তিনি মাহফিলও যেমনে দেহে, ঘরের ভিতরে এমনে দেহে, রৈদও যেমনে দেহে, আন্ধাইরও এমনে দেহে, পানির উফরে যেমনে দেহে, পানির তলও এমনে দেহে, অমাবস্যারে যেমনে দেহে, পূর্ণিমার রাইতো এমনে দেহে, দরজা বন্ধ করে লাইলে যেমনে দেহে, দরজা খোলা রাখলো এমনে দেহে। এর লাগিয়ে আল্লাহ কইছে, যারে 24 ঘন্টা যে তোমারে দেহে, হেরে যদি তুমি ডরাও তাহলে তুমি গোনার কাজ করতে পারতা না। সুবহানাল্লাহ। এর লাগে কইছে ডরাইও আল্লাহ রে। কারে ডরাইতাম কইছে? আচ্ছা, আমি যদি দরজা বন্ধ কইরা এই পানি খাই, আমার বউয়ে গেছে এই রোজার মাসও আমার বউয়ে গেছে গোসল করতো, ইফতারি টিফতারি রেডি করিয়া বেলা অবেলা হয়ে গেছে গা, গোসল করতে গেছে। এই সময়ে আমার বউয়ে ডুব দিছে, আর আমি যদি ঘরের ভিতরে 2 গ্লাস পানি খাইয়ালাই, আমার বউয়ে দেখবো? কথা কয় না তো? আল্লাহ দেখবো নি? এটা বিশ্বাস আসেনি আপনার অন্তরে? দেখবো নি? আল্লাহ দেখবো নিও? আন্দাইর ফর দিন রাইত আইলের ভিতরে ব্রিজের তলে এমন কোনো জায়গা নাই আল্লাহ দেখে না। এর লেগে কইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন। শুধু আপনার না, আপনার যারা উম্মতের সবাই, যারা কালিকাপুর আছে, যারা ওই সাইডে আইসে কালিকা নদীর হেফারের আইসে, সুলতানপুরের আইসে, তারপরে গিয়া কালিকাপুর, এগুলো দিয়া সরবাহর হোসেনপুর, এই তারা জাহেন দিয়া মেঘনাবাজেরতে এরকম সাইডগুলো দিয়ে গুড়ান দিয়া যারা আইসে জাফরগঞ্জেরতে, তারা সকলরে কইতে আসি কইলাম, তারা যেন কান ফাইত্যা হুন্না রাহে। আত্তাকিল্লাহ, ডরাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা কম? এবার আইন সিহন কথা। হ্যাঁ, রিক্সাওয়ালার অন্তরে যদি এই বিশ্বাসটা থাকতো, কুলির অন্তরে যদি এই বিশ্বাসটা থাকতো যে ডরায়াম আল্লাহরে, ধান কাটুন্যা বেড়ার যদি এই বিশ্বাস থাকতো, কামলা বেড়ার যদি বদুল্লার এই বিশ্বাস থাকতো, আমার অফিসারের যদি এই বিশ্বাস থাকতো, আমার মেম্বারের যদি এই বিশ্বাস থাকতো, আমার চেয়ারম্যানের যদি এই বিশ্বাস থাকতো, আমার মন্ত্রীর যদি এই বিশ্বাস থাকতো, আমার এমপির যদি এই বিশ্বাস থাকতো, তাহলে আমরা দেশের পিয়নে 400 কোটির মালিক হইতে পারে না। আমার প্রধানমন্ত্রী 56,000 কোটি টাকা ওই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে লুটতরাজ করতে পারে না। বড় বড় প্রকল্প থেকে 12,000 কোটি টাকা তার পরিবার লুটপাট করতে পারে না। ঠিক কিরকম? তারা ক্ষমতা পাইয়া দোদককে বায়েস্ট করেছে, ওই আদালতকে বায়েস্ট করেছে, তারা আল্লাহর কথা মাথায় আসে নাই বইলা তারা যা মন চায় তাই করেছে। ঠিক কিনা বলো? যদি আল্লাহরে ডরাইতো, হ্যাঁ, যদি আল্লাহরে ভয় পাইতো, তাইলে প্রধানমন্ত্রী তারপরে আপনার এই কি কয়, ওই যেতে ফিয়ন 400 কোটি টাকার মালিক, হাতে চিন্তা করতো আমি প্রধানমন্ত্রীর ফিয়ন, আমি যদি কয়টা টেহা বানাইলাই, প্রধানমন্ত্রী কিন্তু কিছু কইতো না, যেহেতু আমি এবিডির ফিয়ন। তুমি এবিডিয়ে না কইতো না, দোদো কে না কইতো না, কেয়ামতের ময়দানও তো প্রধানমন্ত্রীও থাকতো না, দোদোগো থাকতো না। হ্যাবলা যখন জিগাইয়া উতাম করে সিহন জিংলা দিয়া ফতফাত করে কি চালাইবো, হ্যাবলা কিতা করবা? ঠিক নি রে? আজ যদি আমার রিক্সাওয়ালার অন্তরে এই বিশ্বাস থাকতো, আর এই আয়াতরা যদি আমল করতো যে আল্লাহ কইছে আল্লাহরে ডরাইতাম, তইলে তে কোনো এই মোরসাটার মধ্যে বইয়া থাকিয়া কালিকাপুর গ্রামের ভিতরে জসিমে হাতে টাঙ্গাইলতে আইসে 3টা ব্যাগ লইয়া ইয়া নামছে কালিকাপুর ব্রিজের মুহ, আর ইয়ার মুহর বা বাজারও নামিয়া দেখে হুদা একটা রিক্সাওয়ালা আছে, রাইতের বাজে 1:30, রাইতের কয়টা? হাতে মরসা দিয়ে বইয়া বিড়ি টানতে আছে। জসিমে কয় কেটা এটা? ভাই সাহেব আমি না, কয় লস না, আমার 3টা ব্যাগ, আমি কেমনে যাই? কিন্তু নামাই দেখো না হুইতালাম। তার বাড়ি হইলো কালিকাপুর, টেবিলে এই রাস্তার মুহের মধ্যে বিলেতে হুইতালাই বতে কারিটি কিতা করছি এখন উদ্বিগ্নতি কষলে দিলে না। সারাদিন কি মেহনতরা করছি। কয় আরে যায় তোর এতে হজাক রয়েছে, কিছু বাড়াই যাবে। কয় বাড়াই দিলে কত দিবেন? নইলে 200 টাকা দিবেন। হ্যাঁ তো এখন বিলে তারে 200 টাকা দিত। কারে কিতা করছ? তোর 200 টাকা দেন কিতা? 10 টাকার বাড়া, নইলে 20 টাকা দেন, চা বিস্কুট খাইবি, 200 দেন কিতা? কয় 200 কইয়া গেছে, আমি কি গেছি নিহি? 200 বিলে তারে কাটা কইয়া গেছে, তে গেছে না, জসিমের লেগেতে রাজি হইছে। তার অন্তরে মায়া আছে তো জসিমের লেগে। ভাই আমরা মানুষ রয়েছি, আমরা কি এখনো মানুষ রয়েছি? আমরা
রিক্সা 2-3টা থাকলে ভাড়া একরকম, রিক্সা একটা থাকলে ভাড়া আরেক রকম, গৃহস্থ বাইক গৃহস্থ পাত্র লইয়া গেলে কামলার নমুনা একরকম, গৃহস্থ খালি বাইক এসে লাগাই দিয়া কামলার নমুনা আরেক রকম। আমরা কি মানুষ রয়েছি নি বেলা? আমরা কি মানুষ রয়েছি নি? হিয়াল কুত্তাও দেখতে পারলাম আমরা যেই জায়গা গিয়ে পড়ছি আমরা, ঠিক কিনা কও? শিয়াল কুকুরের একটা দরদ আছে। আগে দেখতাম কাউয়া একটা মারা গেলে দেখতাম যে 200-300 কাউয়া এখন কা 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 কা। আমরা কইতাম কি তার এত কাউয়া করে? একটা কাউয়া যে মারা গেছে এই এলাকার সব কাউয়া সমবেদনা জানানোর জন্য কা কা করে সমবেদনা জানাইতে আছে। এইরকম আমরা ছোটোবেলা দেখছি। আর হন মানুষ মানুষ রাজপথে ফিটটা ফালাইয়া লাশ বানাইয়া এরপরে তার উপরে না আছে আর হগলে ভিডিও করে একটা ডাক দেওয়া না নাই, ঠিক কিনা কম? মানুষ রয়েছি দিবেন কি আর ওয়াজ করতাম? কি ওয়াজ করা? ওয়াজ করে লাভ কি? এই যে ওয়াজ শুনতে আছে আপনার কি ওয়াজ কোনো কামো লাগা? এই কানতে আছে ওয়াজ শুনতে আছে কয় ঠিক রে নাগেশের হুজুরে যেমনি বুঝাইয়া কইছে রে এ বাড়িয়া সেটা হুজুররা কত কথায় কইব বিড়িটা দেখ হুজুররা সব কথা হইনা বিড়িতে শীতে ধরে লইছে হক বিড়ি দে। এখন বিড়ি ধরাইয়া হাতে আটতে আছে আর ওয়াজ দোমার লগে উঠতে আছে। আইও কদ্দুর চিন্তা করে না আব্বা। ও আব্বা থাকতেন না তো দুনিয়ায়, কালাদারি সাদা 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 হইছে, টান টান চামড়া ডিল হইছে, কি সুন্দর দাঁত আছিল আপনার। ওখানে একটা গুস্তের টুকরা খাইতেন পারেন না দাঁতের লেগিয়া, আপনার তো সবই শেষ। আপনি এরপরও এত বেড়াগিরি দেখান, এরপরও ওখানো মিশা কথা কন, ওখানো সে বললে নামাজ পড়েন বেশে বলে চাইরা দেন, ওখানো উজু ছাড়া নামাজ পড়ে ফেলা শীতরা গাড়া পড়লে আপনি ওখানো কি আমরা মানুষ রয়েছি বেলা? আমরা কি মানুষ রয়েছি? আ মুসলমান ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, আল্লাহ কয় কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ কইর না, তারা তোমরা গজব কইরা দিব, তাদের অনুসরণ অনুকরণ কইর না। ইন্ডিয়ার যারা প্রযোজক পরিচালক, যারা প্রডিউসার, যারা পরিচালক, যারা বিভিন্ন সিরিয়াল বানায়, গবেষণা তো করো না, লেখাপড়া করো না, জানতাও চাও না, তারা যে সিনেমাটি বানায়, তারা যে সিরিয়ালটি বানায়, এটি একটু গবেষণা কইরা দেখো, এটি পত্রিকাত লেহালেহি হয়, কতর মাঝে মাঝে ফইরা চাইও। সবগুলা সিরিয়ালের ভিতরে দেখবা হরিরে কেমনে জামাইয়ের ঘরেতে বিদায়করণ লাগবো, জালেরে কেমনে তাড়াতাড়ি করে আলগাকরণ লাগবো, ননদরে কেমনে দেবর ভাসুরের ঘরে পাঠাইতে হবে, নিজে কেমনে জামাইডারে লইয়া একবারে আলগা হইয়া যাইব পরিবারে, এই ষড়যন্ত্রগুলা শিখায়, ঠিক কিনা? এই ষড়যন্ত্র পরিকল্পিতভাবে বাংলাদেশের মুসলমানদের পরিবারগুলা ধ্বংস করার জন্য এই সিরিয়ালগুলো এই সিনেমাগুলো বানানো হয়, এই নাটক প্রবন্ধ লেখা হয়। আপনি দেখবেন সব 2 নম্বরই কারবার। এই যে রবীন্দ্রনাথ এবারে যে নোবেল পুরস্কার পাইল, এবারে মানবতার পক্ষে কয়টা কথা কইছে কন, এবারে মানুষের সুকুমার বৃত্তি লালন করার জন্য কয়টা কথা কইছে, মানুষরে মানুষ বানাইতে গিয়া কয়টা কথা কইছে, সব কথা হইল এবারে এসো এসো হে প্রিয়ে কিতা, এবারে বৈশাখ হে এই লাগতে আছে গান, এই নদী কলকল চলো চলো, এবারে বলো বলো চলো বলো, এই চলতে আছে এটাই এই বরবরানি সরসরানি। কিন্তু এই যারা ইসলামের চিন্তা লইয়া কবিতা লেখছে, আমার রবীন্দ্রনাথ নজরুলের কবিতাটি কুতুর ফইরা চাইছেন, কুতুর নজরুলের কবিতাটি ফইরা চাইও, হাতে কয় মরিতে চাহি না আমি এই সুন্দর জীবনে, আর নজরুলের চিল্লান দিয়া কয় যে এই মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। 2টা লাইনের ভিতরে কয়েক মাইল পার্থক্য না রে, ঠিক কিনা কও? হেতে গিয়া মরতো চায় না, কারণ হেতে তো জানে মরার লগে লগে ফিটা শুরু, তো হেতে মরতো চাইব কেমনি? হেতে হেতে জানে তো মরতে দেরি ফিটা। জসিমে কি এখনো সারছে না রে? হ্যাঁ কও জসিমে কই গেল? হ্যাঁ তাড়াতাড়ি আসতে বলো, মার হাবা বলো, জোরে বলো মার হাবা। ভাই লম্বা সময় আটকাই রাখতাম না, আর সামান্য আরেকটু, হ্যাঁ
সামান্য একটু। আরে কি মজার একটা কথা যা আনছিলাম রে রেডি করে রে কইলে তা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, আমার এই কথাগুলা কে জানবে আসো। আমি কয়টা কথা কয় মহন কেডা কেডা জানতা। আয় ছেলে আয় 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 তাহলে ধরো দিন এদিন আসো। ওমা কে আইয়া লাগে রে ওমা দেখি। হ্যাঁ সমস্যা? আচ্ছা তো সমস্যা বাড়ি গেলে গে ভালো হয়। সমস্যা ভিতরে থাকার দরকার তো গেছে গে ভালো হয়েছে। আল্লাহ আল্লাহ মাফ করুক। সবাই কয় আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই কথাগুলো এখন আমি যেগুলো বলবো কারা কারা জানতে চাও, আর আমার এই কথাটি তোমরা কারা কারা আমল করবা আর মানুষের শিখাইবা। কে আছো এখানে? আবু হুরায়রা বড় পাগল ছিল, লাভ দুইটা কই ইয়া রাসূলুল্লাহ আমি আছি, আপনার কথাটি শুনাম, এই অনুযায়ী আমল করাম, মানুষেরও বুঝাইয়া কয়াম, এই অনুযায়ী যেন আমল করে। আবার নবীজি হযরত উমরের রাত ধরছে, দইরা কয়, তোমারে আমি 5টা নসিহত করলাম, এই 5টা নসিহত তুমি মনে রাখো। সবাই কন মারহাবা। কয়টা? কয়টা? এটি কইলে তেমনি উমর রে এত দিলে সেটা আলগাত বইয়া নিরাল বুঝাইয়া, আহা কি মজার কথা কইছে রে। 1 নম্বরের নসিহত, তোমরা আল্লাহর নাফরমানি করবা না, তাহলে সব থেকে বড় আল্লাহর আবেদ হইতে পারবে। যদি আল্লাহর আবেদ হইতে চাও তাইলে আল্লাহর নাফরমানি তোমরা করতে পারবা না। কথা না কয়টা? কথা কয়টা? 1 নম্বরের কথা হইল আল্লাহর নাফরমানি করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আচ্ছা নাফরমানি কারে কয়? আমরা এটা না বুঝলে এটাতে বাঁচাম কেমনে? অর্থাৎ তোমারে আল্লাহ যেমনে রাখছে তুমি এমনে থাইক্যা আলহামদুলিল্লাহ কইবা, তুমি হাহুতাস করো না, তুমি চিল্লাফাল্লা করো না, তুমি মনের ভিতরে ওকে আরও বড় লোক হইয়া যাইতাম চাই, আরও টেহা বলে হয়েছে ভালো আছি, আরও সম্মানিত হইতাম চাই, এইটারে কয় আল্লাহ নাফরমানি। তুমি কিচ্ছু চাইবা না, তুমি খালি কইবা আল্লাহ আপনি যেমনে রাহেন আলহামদুলিল্লাহ। এই লোকের বড় অভাব রে, এই লোকের বড় অভাব। আমরা তারা একটু নাদান মানুষ, আমি সহ আমরা সবাই একটু নাদান জাতের মানুষ। আমি যদিও হন আপনার আইয়া সেটা 1 কোটি টেহা, কয় কোটি? 1 কোটি টেহা আইন না। আমি যদি কই জসিম আমার গাড়িতে 1 কোটি টেহা আছে, কইলাম যেতেন দিন আবার গাড়ির সামনে দেখে রইলা। আরে উদাহরণ, আমি 1 কোটি টেহা পাইম কখনো হেন উদাহরণ। কয় কোটি? আমি জসিমরে কইলাম জসিম আমার গাড়িতে 1 কোটি টেহা আছে, আপনি 10 জন লোক আনেন, জনের 10,000 টাকা করে আর 10 লাখ টাকা করে আমি দান করাম, এই নিয়তে আমি 1 কোটি টাকা আনছি। জসিমে গিয়া একজনের লোকে কইছে, কয় ও হুজুরে দি 10 জন লোক বিচারে। কয় কে রে? কয় হুজুরে বলে 10 লাখ টাকা করে 10 জনরে দিব, আমারে কইছে লইয়া যাইতাম। আমি থাকতে আর 10 জন বিচারণের দরকার আছে, আমি একলাই। বাবা আপনার সমস্যা না, ঝামেলা না, আমার দিদি ঘরটা নাই ভাঙ্গা ফুটে গেতেছে, 4টা মাইয়া ওখানে একটাও বিয়া দিছে না, একটা ফলা নাই, তার মানুষ বিচার বাকি হত্যা আমি মনে করো 10 জন আসেনি এই খাচ্ছ, আসেনি এই খাচ্ছ। আরও সহজ কইরা কই, আপনার একটা ফাও নাই, আপনি চা স্টলে বইয়া বইয়া চা খাইতে আছেন, কি নাই? আরে কথা না কইলে কেমন হওয়া যাব? আপনার কথা কন না কেন? কি নাই? জুড়ে কন। আরে দেখি তারে আপনি শৈলান্তা আওয়াজ দিতেন পারেন না একটা? কি নাই? ফাও না, আপনি একটা ফাও নাই, আপনি বইয়া বইয়া চা স্টলে চা খাইতে আছেন, এমন টাইমে একবার 2 ফাও দিয়ে 1টা যাইতে আছে, আপনি মনে মনে কইতেছেন আরে ফাওয়ের লেগে ফারলাম না রে, মাশাল্লাহ তার 2টা ফাও কি সুন্দর 1টা যাইতে আছে, আমি গিয়া লাডি দিয়া বর দিয়া যাওয়ান লাগে। আল্লাহর কাছে ডাকটা পছন্দ হয়েছে, ওখান যেই ফাওটা আপনার প্যারালাইজড হয়েছিল, যেটা দুর্বল এটা এখন সবল বানাই দিছে, ওখান ফাও ফাইয়া সাইডা আপনি মার্শাল্লাহ ঘন ঘন আডেন যান, এর ভিতরে দিয়া
আরেকদিন দোহানো বইয়া রয়েছেন, একবার সাইকেল চালাইয়া যাইতে আছে, আপনি মনে মনে কইতে আছে আরে একটা সাইকেল যদি পাইতাম রে। এতক্ষণ কইলাম ফাওয়ার লেগা কানছে, কি এর লেগা কানছে? কারণ ফাও ফাইয়া সারছে পরে সাইকেলের লেগা এবার নজর গেছে সাইকেলের দিকে। আল্লাহ কয় যা একটা সাইকেলে না দিলাম তার একটা সাইকেলের লাইন কইরা। কয়দিন পরে এবার দেখে এই দোহানের সামনে দেখে একটা জানি হুন্ডা চালাইয়া যাইতে আছে। কি চালাইয়া যায়? এখন তে কয় হ্যাঁ সাইকেল সাফন কি কষ্ট, হুন্ডা ধরে বইয়া থাকলে করে হ্যাঁ কেন হ্যাঁ একটা হুন্ডা হইলে কি সুবিধা আছিল। এবার কয়দিন পরে তে হুন্ডা লইয়া ম্যাগাইছে পরে দোকানে বইয়া বইয়া চা খায়, নাগাইছে হুজুরে গাড়ি দিয়া যায় গেইতে আছে। তে চাইয়া কয় হুজুরের তার মতো হইলেও না হইলে নাই, একটা গাড়ি হইলে তো আর বইয়া থাহন লাগে না, একটা গাড়ি হইলে কি বালা আছিল। কয়দিন পরে আল্লাহ তারে গাড়িও দিছে। এবার তে গাড়ি লইয়া গিয়া দেবিদ্যার একটা জ্যামের ভিতরে পড়ছে, তার আটকা মনে পড়ছে আরে আব্বাসি হুজুর না হেলিকপ্টার দিয়া একটা হেলিকপ্টারে লুফরি দিয়ে গেলাম গেল শো করে তোমরা চাইয়া থাকলাম। নাদান কারে কয় চিন্তা করে। ফাওয়ালায় ফাও চায়, ফাও ইয়া সারছে পরে সাইকেল চায়, সাইকেলওয়ালায় হুন্ডা চায়, হুন্ডাওয়ালায় প্রাইভেট কার চায়, প্রাইভেট কারওয়ালায় হেলিকপ্টার চায়। আমরা নাদান কীরকম আরও সহজ করে কইলে বুঝবা, কইলে তা কালকা সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? কথা বলো কয়টা? কালকা সকালে 3টা খাস্তা বিস্কুট কিনবেন, 1 হাত দূরে দূরে 3 হাতের মাথার মধ্যে 3টা খাস্তা বিস্কুট হালাই রাখবেন। এরপর একটা কুত্তা ডাক দিয়ে আনবেন, আইনা দিয়া রাখবেন, চাইবেন কুত্তাটায় কিতা করে। কুত্তাটায় দেখবেন পয়লা খাস্তা বিস্কুটটা খাইতে আছে, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখছে, আর তৃতীয়টার ফাইলাম না চাইয়া রইছে। ঠিক কিনা কও? একটা খায়, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখছে, আরেকটার ফাল চাইয়া রইছে। আমরা সেই না দান আর না হইলে তুমি এই বাইক কুত্তা ঘুমাই বিডাত, তুমি ঘর তুলতে পারো না। তুমি খালি চিন্তা করো একটা ঘর হইলে ভালো আছিল, বাই তখন ঘর হইছে, তোমার ডাহা বাড়ি লাগবো, ডাহা বাড়ি হয়েছে এখন সেকেন্ড হোম ভালো হয়েছে, না হইলে কানাডা বাড়ি করতে চাও। কীরকম মাইরফা না, কীরকম বুটবুটি সুবা দিয়া দইরা এমনি বুটবুটি চটান যাইতো তারে। অসভ্য দাদা, বিডাত কুত্তা ঘুমাইছে ঘর তুলতে পারছ তা, আর এখন বিডাত ঘর তুলছ, ডাহা বাড়ি করছ, অন মালয়েশিয়া কানাডা গিয়ে সেকেন্ড হোম করস, হগিন্দির ভূতের নাম বিয়া খা, ভাত খাইতে ভাত পাইছ তা ঘর কর কর করস। ঠিক কিনা খাও? মানুষটি চিনি না রে আমরা, কারা কয়টা হার মালিক আমরা চিননের বাহির হয়েছে। বাংলাদেশের সবটি ধনী মানুষের আমল নামাটি লাড়া দাও কেমনে টেহা পাইছে, হয় সুদের, না হইলে ঘুষের, না হইলে ফাইলাত খাইয়া, না হইলে শেয়ার বাজারের, না হইলে লুটতরাজ, না হইলে রাস্তার গম, না হইলে টিনের টেহা, না হইলে হগিন্দি বেটির বিস্কুট বেচ্চা। ঠিক কিনা? আমরা বাংলাদেশের চিনি না আমরা কেডা কয়টা টেহাওয়ালা হালালভাবে কেডা কয়টা টেহা কামাই করছো, এটা আমরা হাতের মুরুত না, সারা বাংলাদেশ তো ঘুরি দো দেখি দো কেডায় কুদ্দুরা বৈধ কামাই করো। নাদান কি হুবেন নাদা? এত নাদান হইছো কে রে ভাই, এত নাদান কে রে? ফ্যাটটা বইরা খাইয়া সারলে আজ যে আমি আর জসিমে বইয়া একলগে খাইলাম, শেষে দিয়ে দি গুস্তটি ফেরত যেতেছে, জসিমার আমি চাইয়া না রইছি, কানতাম ফারাম গুস্ত কি আর খাইতাম ফারা? ফারলাম না তো, ফারলাম না তো। আমার মাফি আছিল রাজা সাফিতলা। কি সাফিতলা? মুরাদনগর সাফিতলা 2টা। কথা কই অগুন ধরে থাকো না কেউ। মুরাদনগর সাফিতলা কয়টা রে? একটা রাজা সাফিতলা, একটা বামন সাফিতলা। ব্রাহ্মণ সাফিতলা হইল ওই রামচন্দ্রপুর বাজারের লগে, রাজা সাফিতলা হইলো হেন দিয়ে ওই মুরাদনগর এখান থেকে ঢুকিয়া সেটা নবীনগরের রোডের সামনে গেলে। এই রাজা সাফিতলা আমার মাহফিল, আমারে মাহফিলে যে দাওয়াত দিয়া নিছে তে আমার খুব ভক্ত। তে আমার লাগিয়া ডাহাতে কই মাছ আনছে, ট্যাংরা মাছ আনছে, বাইমা শুনছে হুজুরের দেশি মাছ পছন্দ, সব জাতের মাছ আনিয়া রুটি টুটি বানাইয়া তে আমারে খাইতাম দিছে। আমি তার এখনো বালা খাওয়ান লাগবো দিকে দুপুরেও হেমনে কোনাকাঞ্চি মেয়েটা খাইছি না, ফাঁক ফাঁক রাখা খাইছি। আমি এখনো গিয়া যখন খাইতাম বসি তে সুন্দর করে গরম গরম রুটি আনিয়া দিতে আছে, হুজুর কই মাছটা লন, ট্যাংরা মাছটা 2টা লইয়া। এমনি খাওয়াইতে খাওয়াইতে আমার ফ্যাটটা করে ঠুলঠুল্লা করে লাইছে। আমি কই ও তুমি যে আমার এমনি খাওয়াইতেছো ওয়াজ হইতো না তো? আজ কইলাম ওয়াজ হইতো না, আজ খানা তারপরে হুত্তালাওন, এই তুমি এমনি খাওয়াইলে আমি ওয়াজ করাম কেমনে? কয় হুজুর আর কদ্দুর খান, আর কদ্দুর খান, এমনি কইয়া কইরা খাওয়াইতে খাওয়াইতে খাওয়াইটা ওই সাইডা তা আটকা কয়
আমি কিতা হুজুর আপনার লেগে ডায়াবেটিসের রুগী মিষ্টি আনছিলাম 1400 টাকা কেজি। কত টাকা কেজি? 1400 টাকা কেজি। 1 কেজি মিষ্টির দাম। 1400 টাকার মিষ্টি দেবিদ্দারতে কিনলে মিষ্টির শিরা দিয়ে তোমার গোসল করাই লাইতাম ফারা, ঠিক নি রে? আর 1 কেজি মিষ্টির দাম 1400 টাকা। হুন্নেও তো শরীরে একটা ফাঁক দিয়া লাইছে। আমি কই আনো, আনছে পরে চাইয়া রইছি, খাইতাম ফারতাছি না তো, ফ্যাট না ফাটে ফাটে। আমার সোহ ফানি টলমল করতে আছে, মনটা কয় একটা মিষ্টি খাই, কিন্তু ফ্যাটে কয় ফাইটতেছে গ্যাম কইলাম, আমি খাইতাম পারছি না। পরে আমি কইছি রে এই মিষ্টি আমি খাইতাম পারতাম না, আমি 2 ঘন্টা ওয়াশ করে থাক না, তুক না কুতুর খালি হয়নি চাই। পরে যাইতে একটা খাইয়া যাম, হিডি লইয়া যাম, রাইকা খায়াম। এটি করলাম কেউ রে দিও টিও না, ফারলাম না তো ভাই। আমি মুশতাক ফয়েজি ফারলাম না তো একটা মিষ্টি খেতাম, একটা মিষ্টি সিঙ্গেল পিস মিষ্টি আমি খাইতে পারি নাই। ফ্যাট বইরা গেলে গা জীবনটা তৈরি হবে। এত টেহার কি দরকার? কি করবেন টাকা দিয়ে? এত নাদান কিরে, কি এত নাদান কিরে? মাঝে মাঝে তো আমি গড়িয়ে গড়িয়ে কান দিই, মাঝে মাঝে অনেক সময় কান দিই। আরে আমি মুস্তাক ফয়েজি একটা বেড়া, আমি কথা কইতে আছি 2 ঘন্টা 2.5 ঘন্টা, হাজার হাজার মানুষ বইয়া রইছে। এখন কত আমারতে বুঝুন না মানুষ, কত আমার চাইতে শিক্ষিত মানুষ, কত আমার চাইতে বংশাবলী মানুষ আমার সামনে বইয়া বইয়া বেহতেরা মানুষের মতো আমার কথা শুনতে আছে, আর আমি কথা কইতে আছি। আল্লাহ আর কি দিত আমারে? আর কি দিত? আর বাহিটা রয়েছে কি তা আমারে দাও না? কত মুস্তাক ফয়েজির মতো আলেম, কত খ্যাত চয়, মোল্লাহি দাওয়াত খায়, মসজিদের মুয়াজ্জিনি করে, না হইলে ইমামতি করে, 1500 টাকা বেতন পায়, না হইলে 15,000 টাকা পাইলো। মুস্তাক ফয়েজির যে দূর দিছে এর দূর মুস্তাক ফয়েজি সারে না। এত নাদান আমরা, ঠিক কিনা ক? না নাদান কই গিয়া ফুটছি আমরা, চিন্তা করো। খালি আরো দিয়া লাও, খালি আরো দিয়া লাও। জীবনও আপনি এই আরোর ভিতরে শেষ হইতো না যদি নিচের ফাইল চাইতেন না পারেন, ঠিক কিনা কর? একবারে সহজ। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাই, আহারে আল্লাহর ওলিরা কেমনে জিন্দিগি কইরা গেছে রে। শেখ সাদী জগৎ বিখ্যাত আলেম ছিলেন, উনি জগৎ বিখ্যাত জ্ঞানী মানুষ ছিলেন, তিনি কবি সাহিত্যিক ছিলেন। উনি একবার মরুভূমির মাঝ দিয়ে আটতে আছে, খেয়াল করেন, মরুভূমির মাঝ দিয়ে আটতে আছে খালি পাও। যারা হজ গেছেন, যারা সৌদি আরব চাকরি করতেন গেছে, তারা দেখতে আইছেন রোদ উঠলে মরুভূমির অবস্থাটা কীটা হয়। মনে হয় যেন ধানটা দিলে খই হইয়া যাইব গা, চাউলটা দিলে মুড়ি হইয়া যাইব গা। সেই মরুভূমির মাঝে দিয়া এবার খালি ফাও আটটা যাইতে আছে। আটতে 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 ফাওয়ের তলে দিয়া ফসকা ফুটা গেছে, ফসকাটা খালি ফুটনের বাহি। এর ভিতরে দিয়ে সামনে গিয়ে দিয়ে একটা গাছ, পাহাড়ি ঝর্ণা, তিনি ওখানে গিয়ে বসলেন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ওই পাহাড়ি ঝর্ণার কাছে গিয়ে থেমে গেলেন। গাছের নিচে তিনি বসলেন, মৃদুমন্দ বাতাস, বাতাসটাও গরম লাগে, পাহাড়ি ঝর্ণা। তিনি পানি খেলেন, হাত মুখ ধুয়ে নিলেন, ঘাড় মুছলেন, চুল মুছলেন, প্রশান্ত চিত্তে তিনি বসে পড়লেন। বসে বসে তিনি কাঁদতেছেন। খেয়াল করেন, বসে বসে তিনি আল্লাহর সাথে কথা কয়, মাওলা ও রব্বে করিম, মাওলা গো, ও মাওলা, তোমার কাছে কিসের অভাব গো মাওলা? তুমি না বলছো উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে, দিতে দেরি আমি কবুল করতে দেরি নাই। তুমি না আমার আল্লাহ, তুমি না আমার এত বড় আল্লাহ। আল্লাহ ও, আমি ছাড়া তোমারে ডাকুন্না লোকের অভাব নাই। কথার ওজন দেখেন, আমি ছাড়া তোমারে ডাকুন্না লোকের অভাব নাই, আমি সহ অনেক লোক তোমারে ডাকুন্না আছে, কিন্তু আজ খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ না। আমি ছাড়া তোমারে ডাকুন্নার অভাব নাই। আমি মুশতাক ফয়েজি তোমারে ডাক না দিলে কালিকাপুরের কয়েক হাজার মানুষ ডাকার জন্য রেডি হইয়া রইছে। শুধু বাংলাদেশে একটা গ্রামে যদি এত লোক থাকে, সারা পৃথিবীতে পুরো 200 কোটি মুসলমান তোমারে ডাকার জন্য রেডি হইয়া রইছে গো আল্লাহ। আমি ডাক না দিলেও তোমার কিচ্ছু হইতো না, কিন্তু আমি খেয়াল করে দেখছি, আমি অনেক ভাবে খেয়াল করে দেখছি, তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ নাই।
তুমি আমার একটা আল্লাহ, তুমি আমার একটা আল্লাহ। তুমি জানো আমার ডাক শোনার কেউ নাই। আমি কারে ডাক দিতাম, আমি কার লোকে কথা কইতাম। আমি তো মাঝরাতে মাহফিল শেষ করে ঘুইরা ঘুইরা দেখছি পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ে, গরুগুলো গোয়াল ঘরে, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে, কেউ জাগনা নাই। তুমি তো ঘুমাও না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি তো জীবনেও ঘুমাও না গো আল্লাহ। আমি খেয়াল করে দেখছি সব ঘুমাইলাই তুমি ছাড়া, আমি এই জন্য তোমারে ডাকতে আসি। আল্লাহ বা শেখ সাদি কথা মনে আছে নাকি? অনেক কান্দে আর কয় আল্লাহ, ও আল্লাহ তোমার কাছে চাইতে দেরি, তুমি দিতে তো দেরি করো না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ নাকি সব রাস্তা তাদেরকে দেখাই দেয়। বায়ু আমরা যে তওবা করি বইয়ে বইয়ে এটি কোনো তওবা না, এটি হলো লোক দেখানো, এটার নাম তওবা কয় না। তওবা কারে কয়? যেটা মাইতে দিয়ে কুদুর হুইনা লাও। তওবা কারে কয়? তুমি তোমার প্রাইমারি স্কুলে যার লগে ফরস, হেতে আজ যে দুপুরবেলা মারা গেছে, প্রাইমারি স্কুলে এক লগে ফরস, ওই মেঘনা গুমতি নদীর ভিতরে ল্যাংডা হইয়া কত ডুবাইয়া ডুবাইয়া গোসল করছো শুরু থাকতে। স্কুল তাইতের সময় বই দি খাতা দি এই শার্ট দিয়া ফেসাইয়া হাফ প্যান্টটা খুললা 5-6 জনে মিললা এক লগে গুমতি নদীর ডুবাইয়া ডুবাইয়া গোসল করছ, স্টিলের ব্রিজতে ফাল দিয়া ফরছ, হাফ কাটতে ফরছ, গাছেরতে ফরছ। এই বন্ধু তোমার মারা গেছে, মারা যাওয়ার পরে দুপুরবেলা জানাজা, তুমি জানাজাত গেছো, দুস্তের চেহারাটা খালি বারবার মনে পড়ে। দুস্ত রে ও দুস্ত, এক লগে ফললাম, ডাকটা তুই আগে পাইলি, আমি ডাকটা পাইতে দেরি হইছে, এর লাগিয়া তুই আগে গেছ, আমিও আইতে আসি। সারারা বিকালে বেড়ায় কানছে, মনটা খারাপ, রাইতের বেলা ভাত দিছে, পরে বেড়ায় খায় না। এবার আর বউরে বা বউয়ে ভাত দিছে খায় না, দুস্তের লাগে মনটা কান্দে, আজ যা খানা ভিতরে যাইতো না। এরপরে হুইতালাইছে 1 গ্লাস দুধ খাইয়া, 2টা মাঝরাত্রে ঘুম ভাঙছে, আতকা ফরান ফুড়ে উঠছে, দুস্তের চেহারারা মনে পড়ছে। তাড়াতাড়ি ঠান্ডা পানি দিয়ে অজু কইরা যায় নামাজ বিছাইয়া আবার তাহাজ্জুদ পড়ে সাজদাত গিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, ডাক দিছো দুস্তরে, ডাক দো আমারও দিতা পারতা, আমারে যদি ডাক দিতা আজ্জার মতো মাপ চাওনের সময় পাইলাম না, হইলে যেহেতু ডাক দাও নাই আমারে তুমি সুযোগ দিছো গো আল্লাহ। আমি যদি তার জায়গা দইতাম আজ্জা রাত্রা তো আমি পাইলাম না, হইলে আমি যেহেতু রাত্রা পাইছি, তোমার ফাউডির আঞ্জা দিয়া ধরছি, আমি তোমার কাছে মাপ চাই, আর গোনা করব না, এটার নাম হইল তাওবা, ঠিক কিনা? ভাইও ভিতরে বাইরে একরকম হইয়েন না, হইলে কইলাম দুনিয়ায় তো ধরা খাইবেন, পরকালেও ধরা খাইবেন। আমরা রাজনৈতিক নেতারা দেখছেন না, মিটিংও গিয়া সব দিয়ালায়, মিটিংও গিয়া কয় ব্রিজ দিয়ালাম, ফুল দিয়ালাম, ফাঁকা করে আলাম রাস্তা, গাড়া বেড়াইয়া ফইডা বেড়াইয়া ফিস করে আলাম, এরকম কইয়া কইয়া আসলে তাই না করতো না। ভাই এত ফাঁক না কথার কি দরকার? যে দূর ফারতানের তে বাড়াইয়া কও খেরে, মুখ দিয়া বুঝ দেওয়া সহজ, কাজে পরিণত করা কঠিন, ঠিক কিনা? আর আমরাও এমন নাদান হইছি, ওই যে তারা বাড়াইয়া কইতে পারে তারাটি আমরা বিশ্বাস হয়, কয় এবারাই যেহেতু বাড়াইয়া কইছে কি চালা বেটারে দিয়ালা বুট কইরালা ফাঁস, দিলে দেখ না দিলে নাই, এই হইলো আপনার খাচ্ছ, ঠিক কিনা কও? ওই শেখ সাদি রহমতুল্লাহের কথা মনে আছে নি? মা কথা করে মনে আছে নি? উনি কান দেওয়ার কইতেছে, আল্লাহ ও তোমার কাছে জিনিসের অভাব আছে, একজোর জুতা না, একজোর জুতা না, একজোর জুতা তুমি দিলে আমি নিরাপদে চালাইতাম, ভালো আসিল না। এই জোতা জোতা করে কানতে আছে, এর ভিতরে দিয়ে একটা বেড়া লাডি দিয়া বর দিয়া আইতে আছে, একটা ফাও নাই, কি নাই কথা কি নাই, সালাম দিয়া সাজদাত ফিরে গেছে, কাকা আল্লাহ
জুতা লাগবে না, জুতা লাগবে না। সিল্লান দেখালো জুতা লাগবে না, দিও না, জুতা দিও না। জুতা আমার লাগবে না, আমার তো দুইটা পাও আছে, এক সময় আমার জুতা হবে, তার যে একটা পাও নাই, তে তো জীবনে আর পাবে না, ঠিক কিনা? যে দূরা